Hello everyone, good morning. Welcome back to my channel হিমা রাজবংশী ব্লগ। আশা করং যাই যেটা থেকে মোর ভিডিও দেখি দিচ্ছেন তোমরা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে মই হিমানি আর মোর ভিডিওটা সম্পূর্ণটাই দেখার অনুরোধ থাকিলে তোমার সগালেটে আশা করং ভালো লাগবে। সকালের আন্দাবাড়া কমপ্লিট করিয়ে মুই কিন্তু এটাকে না গামলাত করি ভাত তরকারি আর টিফিন বাটিত করে ডাল নিয়ে গামছাত করি বান্ধি নিলুম। কয়েকদিন থেকে এত পরিমাণে ঠান্ডাটা বেশি হয়ে গেছে যে কোনো কাজকর্ম কিছুই করিবার ভালো লাগে না। আর কুয়াশাটাও না 2-3 দিন থেকে খুব পড়ি হচ্ছে, মানে কোনো কোনো সময় তো বৃষ্টির মতো টপটপ করে পড়েছে। তো বন্ধুগুলা ঠান্ডা হোক গরম হোক যেমনই ওয়েদার হোক না কেন, এই যে মানসির কাজ যে একটা ধরি রাখছি সেই কাজটা তো কমপ্লিট করে দিবারে লাগবে। তো সেই কারণে দেখো মুই তো আন্দাবাড়া করিয়ে তারপরে আইসুং, আর মোর মা তো কাজের টাইমে আইসে মোর অল্প আর কি দেরি হয়ে যায়। তো মুই কিন্তু এটাকে না দুপুরের জন্য ভাত তরকারি জল নিয়ে একবারে কাজও চলি যাচ্ছুং। আর বন্ধুগুলা আজি কিন্তু সকালে সোয়েটার পরিয়ে কাও চাদর নিয়ে কাজও চলি যাচ্ছি, আর মুইও কিন্তু দেখো সোয়েটার পরিয়ে কাজও যাচ্ছুং, কারণ এত ঠান্ডা সোয়েটার ছাড়া তো কোনোটে যাওয়াই যাচ্ছে না। তো যাই হোক বন্ধুগুলো দেখো খাবার গিলা মুই এটাকে না এক জায়গায় ভালো করে রাখি দিম, তারপরে হচ্ছে আমি কাজ আর কি শুরু করে দিম। আর ওই পাশে আসিয়া যেই বালতিত করে আমি মরুদ ছিলাম ওই বালতিটা খুঁজি ধরছিলুম, পাওয়া ধরছিলুম না। তারপরে মাক জিজ্ঞাসা করলুম বালতিটা কোটেই আছে, তো মা দেখে দিল যে ওই পাশে ছিল। তারপর মুই দেখো বালতিটা কিন্তু নিয়ে আসিলুম। আর এলা হচ্ছে দেখো কাজের জন্য রেডি হয়ে যে চুলটা মানে মরুচ গাছত না চুলটা আর কি লাগিলে জট লাগিয়ে যায়, তো সেই কারণে দেখো আজ রোদ নেই তাও কিন্তু আমি গামছাটা আর কি মাথাত বান্ধি নিম, নাহলে না চুল জট লাগিয়ে শেষ হয়ে যাবে। আর এই পাশে না সুইটারটাও খুলিলুম, কারণ বন্ধুগুলা কাজ করতে করতে না গরম লাগিয়ে যায়, তো সেই কারণে সুইটারটা খুলিয়ে কাজ শুরু করে দিন। তো বন্ধুগুলা দেখো মুই কিন্তু আইসার সাথে সাথে কাজ শুরু করে দিছো, কারণ মোর অল্প কোনো দেরি হয়ে গেছিল। আর সবাই তো মুই মুই দেরি হয়েছে দেখি আর সবাই কিন্তু অনেকগুলা করে মরুদ ছিঁড়ি ফেলাইছে আর কি। আর মুই যত কম ছিঁড়িম তত তো মোরই লস হবে না বন্ধুগুলা, তো সেই কারণে দেখো মুই কিন্তু ফটাফট মরুদ ছিঁড়ি ধরছুম। আর এই পাশে দেখো প্রথম তো কাইন্ডা থেকে শুরু করলুম, আস্তে আস্তে কিন্তু ভিতর পাশ দিয়ে চলে যাবা ধরছুম। আর এই পাশে মানে মরুচের লাইনগুলি এত লম্বা লম্বা না বন্ধুগুলা, একটা মরুচের লাইন ছিঁড়তে ছিঁড়তে না আকারে মানে সারা দিনটাই আমার চলে যায়। আর গাছগুলাত মরিচও কিন্তু খুব হয়েছে। আর বন্ধুগুলো জানেন তো এই পাশে না মনে ঠ্যাং হাত কিন্তু ভিজে যাওয়া ধরছিল, কারণ এত এত শীত পড়ছে গাছগুলা ভেজা ভেজা, তারপরে নিচত ঘাস আছে ঘাসগুলো ভেজা ভেজা, তো কাজ করতে আর কি খুবই বিরক্ত নাকি ধরছিল, কারণ ঠ্যাং হাতগুলো না ঠান্ডা হয়ে যাওয়া ধরছিল শীতের জন্য। তো যাই হোক বন্ধুগুলো তাও কিন্তু আর কি থামি নেই, তাও দেখো মুই কিন্তু কাজ করতেই আছো। আর মোর সাথে সাথে কিন্তু মোর মামি একটা আর কি পাশের গ্রামের দিদা আছে আর মোর মা, আমরা কিন্তু সবাই মিলে এটা কাজ করে ধরছি। আর মুই যেহেতু দেরিতে যাচ্ছ এই জন্যই না মুই এর লাস্টে পড়ি আছো, আর উমরা কিন্তু দেখো সবাই লাইন কিন্তু শেষের দিকে, আর মুই কিন্তু মাত্র লাইনটা শুরু করছু। তো বন্ধুগুলো এলা বাজে একটা, আর মুই তো তখন আসলুম কাজও, তো কিছুক্ষণ কাজ করলাম হঠাৎ করে খবর পালি যে আমার দুয়ারে সরকার বসিছে, তোমরা একটা ফর্ম জমা দিবেন লাগবে। তো সেই কারণে মুই এলা বাড়ি যাওয়া ধরছু। বাড়ি যাইম গা ধুয়ে তারপরে হচ্ছে এটা চলে যাম, যেটা দুয়ারে সরকার বসছে মানে স্কুল মতো বসিছে, তো তো সেটাখানে চলে যাম। তো মুই মোর মাও যাবে মোর সাথে, তো মুই বাড়ি যাই গা ধুয়ে রেডি হম, তারপরে ফোন করি মেলে তারপর মাও যাবে। আর মোক যে কোনো জায়গাতে কম মোক মাও ছাড়া আর কি মানে এইসব দরকারে আর কি কোনো কোনো ফর্ম জমা দিবার লাগবে বা ভিডিও অফিসের কোনো দরকার থাকলে আমি মাও ছাড়া আমি কারোর সাথে যাং না। তো মাও তো কাজ করে ধরছে, তো মুইও কাজ করে ধরছিলাম, তো যেহেতু তোরা যাওয়ারে লাগবে আর মোর মা তো কোয়া ধরছিল যে তুই তোর বোনের সাথে বা যে কারোর সাথে যাইস, আর মুই তো মাও ছাড়া যাং না আর কি। তো এই কারণে মা বললাম যে তুই যাইস, তুই ছাড়া নতুন বিপদে যাইম না, তোর কাজও তো আর আসিম না। তো এই যে মুই বাড়ি যাই মেলা, বাড়ি যাই রেডি সেডি হই, তারপরে হচ্ছে মাকে ফোন করি মাও যাবে, তারপরে হচ্ছে যাবো। তো চলো তোমাদের সাথে পরে দেখা হওয়া হচ্ছে তাহলে। আমাকে ধরিস কিন্তু এ অল্প ঢিলে দে, ওটা তোর মান হয়, ঢিলে দে অল্প ঢিলে দে, গালাটা অল্প ঢিলে দে ভাইয়া, ভালো করে ধরিস কিন্তু নাহলে দুজনে পড়ে যাবো জানো, ধরিস ভালো করি হ্যাঁ। আমার নদী পার হই,
কি ঠান্ডা, গা ধুবো, গা ধুবো। কতলা জামা কাপড় ধরে দিচ্ছে বা, আজ রোদ নেই কিছু নাই, দেখিস ভাই ঠ্যাং ভিজে যাবে। কালি আমার কতলা জামা কাপড় ধুয়ে দিছে মা, এলাম আজিও শুকায় নেই এলাম। 4 দিন কি ঠান্ডা কান পড়ছে, তাই রোদও নেই। এই তো পার হয়ে গেছি নদী। দেখ তো কাছ থেকে ঘুরিয়েছি না গেছে, ইয়েও বলে বলছে দুয়ারের সরকার, দুয়ারের সরকার বলছে মাঠত। না না না, ফর্ম জমা দিন। তো বন্ধুগুলো দেখো, দুয়ারে সরকার বইসাতে আমি খবর পেয়ে আর কি মুই কিন্তু চলে আসলাম ফটাফট, কারণ মোর একটা দরকারি কাজ আছে, সেই কাজটা করি দেখবে। তো যাই হোক, মরুদ ছিঁড়া কাজটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখি, আমি কিন্তু কাজের ফাঁকে চলে আসলাম মোর এই দরকারি কাজটা করিবার জন্য। তো তার জন্য না বন্ধুগুলো কিছু জেরক্সের দরকার, তো তার জন্য মুই কিন্তু জেরক্স দোকান চলে গেছিলাম জেরক্স করিবার জন্য। তো জেরক্স করে নিয়ে আসলাম, আর আসি দেখি যে বন্ধুগুলা ভিড় কিন্তু ভালোই পড়ছে। আর বন্ধুগুলা আজই কিন্তু আমার গ্রামত আর কি কারেন্টে নাই, তো সেই কারণে আমি পাশের গ্রামত চলে গেছিলাম একটা দোকান জেরক্স করিবার জন্য। তাই যাই হোক বন্ধুগুলা, কাজটা মোর আর কি হয়ে গেছে ভালোভাবে। কাজটা হইলে গাড়ালা বাড়ি আসলুম। আর বন্ধুগুলা জানেন তো, আমার তো মার যাওয়ার কথা ছিল, কিন্তু পরে না মা আর যায় নাই, যেহেতু মোর বান্ধবী আর মুই পরে দুজনে গেছিল। আর বাড়ি আসার পরে দেখো, এই যে জামা গিলা মা ধুয়ে দিছিল কালি কেনা, তো সেই জামা গিলা না আজিও শুকায় নাই। তো আজিও শুকায় নাই বলতে শুকায় নাই, সকালে তো ভেজাই ছিল, মা এলে শুকিয়ে দিয়ে তো কাজও চলে গিয়েছিল। তো সেই জামা কাপড় গিলে মহিলা গোসে নিমার। এই পাশে দেখো বন্ধুগুলো, আমার শিলগিলার জন্য না এদি আসির পাই না, রাস্তাটা দিয়ে আসির লাগে। তো সেই কারণে আমি শিলের উপর চড়িয়ে জামালা নিয়ে নিলুম। আর এই পাশে খুব ভয় পাওয়া হচ্ছিল, যদি মোর দাদু দেখে তো দাদুর গালটা শুনি মেলায়। তো সেই কারণে দেখো ফটাফট জামালা নিয়ে এলা বাড়ি চলে যাম। তো বন্ধুগুলা তখন তো ওটা ফর্ম ফিল আপ করে জমা দিয়ে আইসা হল। তো বাড়ি আসার পরে মা যে জামালা শুকিয়ে দিছিল, অন্য তো কিছু জামা মানে ছিল আর কি, জামা কাপড় কিছু এটে সেটে শুকিয়ে দেওয়া। তো ওইলে শুকিয়ে মানে ওইলে গোসে রাখি মুই অল্প ঘর আসিলাম। আর ফোনের চার্জ নেই, ফোনটা চার্জর দিম। আর এলা হচ্ছে মুই তো আরও মরু ছিঁড়ি বেজাম, তো মানুষের কাজ সকালে তো গেছিলুম দেখলেন কে। এলা হচ্ছে মানে এলা বেশিক্ষণ সময় নেই, এলা 3:30টার মতো বাজে, কিন্তু সকাল হচ্ছে 4:30টার সময় আর কি বাড়ি যায়, কাজ থাকি আর কি। তো মুই এলা যে মানে 1 ঘন্টা টাইম আছে, 1 ঘন্টার মধ্যে যে কিনে পাই মুখিনে আর কি মরুদ ছিঁড়ি দিয়ে আসিম। আর বন্ধুগুলা তখন তো তোমার কছিলুম যে মোর মা নাকি যাবে আর কি। তো মোর মাও যাওয়ার জন্য বাড়ি আসছিল। পরে মোর একটা যে বান্ধবী আছে, তো মোর বান্ধবী এবার মোর সাথে গিয়েছিল। তো তখন আর কি মোর গল্প গাইলে যে তুই তোর বান্ধবীর সাথে যা, আর মুই ওটা ফোন করে দেখছো ওটা পঞ্চায়েত মামিটা আছে, তো তোর কোনো অসুবিধা হবে না, তুই যা ফর্ম ফিল আপ করে জমা দিস, ওটা কী নাকবি না নাকবি উমরে সবলাই করে দিবে। তো পরে মা তো পরে আরও চলে গেছে মোক কি কয়ে, তো মোর গল্প গাইলে কারণ মুই কবার ধরছিল যে মুই তোর সাথে আমি যাইম না। তো যাই হোক, পরে 2 বান্ধবী গেলাম, করার পরে তো মানে মোর বান্ধবীর ফর্ম জমা হয়ে গিয়েছিল। মোর অল্প ফর্মটা জমা দিতে দেরি, মানে মোরও ফর্ম জমা হয়ে গিয়েছিল, কিন্তু মোর একটাই সমস্যা ছিল, মানে মুই একটা ডকুমেন্ট বাইরে সারি গেছিলাম বাড়িতে ভুলবশত আর কি। তো ফর্মটা জমা দিছো, জমা দেওয়ার পরে কইলে যে ওইটা জমা দিবার লাগবে, নাহলে পরবর্তীতে অসুবিধা হওয়ার পায়। তো আমি পরে আরও বাড়ি এসেছিলাম, বাড়ি আসার পরে কিন্তু ওই ফর্ম মানে ওই ডকুমেন্টটা নিয়ে জমা দিয়ে আজ কিছুক্ষণ আগত বাড়ি এসে কাপড়টা খালি আওতে নিল। আর এলা হচ্ছে আমি আরও দোলা চলে যাই। তো বন্ধুগুলো চলো মহিলা দোলা যাং। আর মোবাইলটা যেহেতু চার্জ নেই, এই কারণে মোবাইলটা মুই নিয়ে যাই না মোর সাথে, মোবাইলটা এলা চার্জর নিয়ে মানে চার্জর দিয়ে এলা আমি দোলা চলে যাই। তো দোলা যাং যত দূর পাং মরুদ ছিঁড়ি দিয়ে আইসো। তোমার সাথে তাহলে একবারে দেখা হয়েছে 4:30-5টার সময়। আসলে বন্ধুগুলা মুই যে এত বড় হসুং এলাঙ্গ পর্যন্ত মুই মা ছাড়া আর কি কিছু বুঝুং না, যে কোনো দরকারি কাজ হোক যে কোনো কাজতে হোক না কেনে মুই মা ছাড়া উঠে কিনা যাবারে চাং না। তো যাই হোক বন্ধুগুলো, কোনো সময় পরিস্থিতির কারণে মাক ছাড়াও আর কি নিজের সমস্যাগুলোর সমাধান করি নাগে, কিন্তু মুই না ঠিক ওইটা পাঙে না। মোক কেনে বা ভয় লাগে এলাঙ্গ পর্যন্ত কোনো রকম মানে কারোর সাথে সেরকম কোনো কথাবার্তাও ভালো মন্দ কিছু কোয়ার পাং না, এতটা বড় হয়ে গেছুং তাও আর কি। যাই হোক বন্ধুগুলা, তারপর তুমি আরো চলে গেছিলুম, মানে যেইটুক টাইম ছিল ওইটুক টাইমের মধ্যে মুই যতদূর পাচ্ছি মরুদ ছিঁড়ি দিবার জন্য আর কি গেছিলুম। তো যাই হোক, তারপরে কিন্তু কাজ শেষ করিয়া মা মুই বাড়ি চলে এসেছি। আর বাড়ি চলে আসার পরে দেখো বন্ধুগুলো, এই যে খাবার যে নিয়ে গেছিলুম ওই ভাড়া গেলে হচ্ছে গামছা থেকে খুলি নিলুম, এলা মাঞ্জে রাখি দিম। আর ওই পাশে আসার সময় দোলা থেকে কিছু শাক নিয়ে আসছিলুম, মানে শাক বলতে লাপা শাক, লাউ শাক, ধনিয়া পাতা, বাবরি শাক এলে। তো ওইলে না যাতে সেমটি না যায়, তো সেই কারণে আর কি কুয়াশা দিয়ে রাখিলাম। সারা রাতে যদি কুয়াশা পায় তাহলে শাকটা আর কি তাজা থাকবে, সেই কারণে।
যাই হোক বন্ধুগুলো দেখো মুই তো বাড়ি এসি আর চেঞ্জ করং নাই, যেহেতু বেশিক্ষণ আর 1 ঘন্টার মতো মরুদ ছিঁড়েছিলুম, তো সেই কারণে সেই জামাটাই আছে খালি হাত পা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই পাশে মা কিন্তু গা ধুইছিল বাড়ি এসার পরে। তো এলা কিন্তু দেখো আমরা কিন্তু এলা রান্না বান্না করবো, মা আর মুই দুইজনে বসে পড়ছি যাতে ফটাফট হয়ে যায়, কারণ মা শরীরও ক্লান্ত মোর শরীরও ক্লান্ত। তো সেই কারণে দুইজনে বসি, কাউ তরকারি পাতি কাটি কুটি দিবে, কাউ রান্না করিমো। মা কিন্তু এই পাশে রসুন পেঁয়াজ আদা মরুচ এগুলা কাটি ধরছে, আর বন্ধুগুলো মুই এই পাশে ভাতের টাকাটা নাগে দিবে ধরছিলুম। আর এই পাশে দেখো একবার আগুনটা কোরকম করে পড়লে আর কি মোট ঠ্যাঙত অল্পর জন্য আর কি মানে যদি বুঝি না পালুম হয় প্যানত আগুন নাকি গেলে হয়। তো যাই হোক বন্ধুগুলো মনে মাঝে মধ্যে এরকম হয়, রান দিবার সময় না ঠ্যাঙে ঠুঙে এরকম করে আগুন পড়ে যায়। কিছুদিন আগত তো ঠ্যাং আর কি কিছুটা আর কি মানে ফসকা পড়ে গিয়েছিল, এমন করে আর কি আগুনটা পড়ছিল। তো যাই হোক বন্ধুগুলো ভাতের জলটা এদিক না গরম হওয়ার জন্য দিয়ে দিলুম, মানে ভাতটা এলাই আনদিম না, ভাতটা সবার লাস্টে আনদিম, খালি জলটা গরম করে রাখি দিম, কারণ খাবার জন্য জল লাগে সেই কারণে। আর এই পাশে কিন্তু আমি এই যে কিছু পালং শাক ছিল, পালং শাক আর বাইগন দিয়ে পালং শাক ভাজা করি। তো এই জন্য দেখো আমি কিন্তু পালং শাকটা প্রথমে বেশি নিবে ধরছুম না, এলা হচ্ছে এই পাশে হচ্ছে বাইগনলা কাটি নিম। আজকে কিন্তু বন্ধুগুলো আমার এই যে পালং শাক দিয়ে বাইগুন ভাজা রান্না হবে, আর হচ্ছে মুরগি নিয়ে আসছে, তো মুরগির মাংস রান্না করা হবে। তো সেই কারণে কিন্তু এই পাশে মাক দেখো রসুন আদা এগুলা কাটি নিবে হচ্ছে, আর মায়ে মশলা বাটি দিবে। রান্নাটা কিন্তু মুইয়ে করি, মা খালি মশলাপাতি বাটি দিবে, কারণ আমার শিলটা না অতটা ধান নাইও, মুই না ঠিক আর কি মানে ভালো করে মশলা বাটি নিবে রে পাং না। মাঝে মাঝে তো মিক্সারত করি না, কিন্তু শিলটা তো বাটক মাঝে মাঝে, কিন্তু বাটাটা ভালো হয় না যেহেতু ধান নাইও। এলা যে আগত কিছু কিছু লোক আসলে এই পাশে শিলবাটা ধার করা, কিন্তু এলা ওই লোকগুলোও আইসে না। যদি ওই লোকগুলো আসিলে হয় তাহলে কিন্তু শিলটা ভালো করে ধান করে নিলেও হয়। তো যাই হোক বন্ধুগুলো দেখো মোর কিন্তু শাক সবজি এদিকে না বেচা হয়ে গেছে, আর মারও কিন্তু এই পাশে কাটাকাটি হয়ে গেছে। আর এই পাশে মোর বুনুক আর মোর বাবাক দেখো, মোর বাবা আর বুনু এই পাশে কিন্তু মশং কাটি ধরছে, আর মোর বুনু কিন্তু বন্ধুগুলা মশং মাছ এগুলা কাটাতে এক্সপার্ট, মুই কিন্তু এগুলা পাং না। আর মুই কিন্তু এই পাশে বাইগন আর শাকটা ধুয়ে নিছুং এলে ভাজা করিবার জন্য, তো মুই কিন্তু বাইগন ভাজাটা চড়ে দিছুং। আর মোর মা কিন্তু এই পাশে মশলা পাতিগুলা যা যা বাটিবে আর কি জিরা আদা ধনিয়া তারপরে মরুচ পেঁয়াজ, মানে পেঁয়াজটা তো বাটিবে না, তো যাই হোক জেলে জেলে বাটিবে, মা কিন্তু ওইলে আর কি বাটি নিবে হচ্ছে। এলা কিন্তু বন্ধুগুলো দেখো মুই মশলাটা কিন্তু কষে নিবে ধরছুম, আর মারা কিন্তু যা মশলা পাতি সবগুলো আমাকে বাটি দিছিল। তো যাই হোক বন্ধুগুলো রান্নাটালা ফটাফট করে নিম, প্রথমে যে মশলাটা কষে নিবে ধরছুম, আর মশলাটা কিন্তু মোর কষা হয়ে গেছে। তো দেখো কত সুন্দর তেল ছাড়ি দিছে। আর এলা কিন্তু মুই দেখো মশংটা যে বোনো কাটি কুটি ধুয়ে দিছিল সেই মশংটা এলা মুই এটা না দিবে ধরছুম, আর মশংটা যে ভালো করিয়ে রান্না করিম। আর বন্ধুগুলো রান্নাটা কিন্তু ভালো হয়েছিল, মোর মাকেও ভালো লাগছিল, মোর বোনকেও ভালো লাগছিল। তো যাই হোক মুই তো মশং টসং খুব একটা বেশি আনদং না, সবাইকে ভালো লাগছে তাতে মুই রেখে খুবই খুশি। আর বন্ধুগুলো জানেন তো মশলা কষাবার সময় না মুই নুন আর হলদি দেঙে নাইও। তো যাই হোক এলা হচ্ছে নুন আর হলদি দিয়ে দিলুম, আর এলা হচ্ছে ভালো করে মশলাটা কষে কষে রান্না করে নিই। আর বন্ধুগুলো মোর বাবা তো বাড়িতে কাজ করে হচ্ছে, তো এলা না ঠাক ঠাক শব্দ বাদ হচ্ছে, তো যদি ঠাক ঠাক শব্দটা শুনি তোমার খারাপ লাগে তো তোমরা অল্প ম্যানেজ করে নেন, কারণ বাড়ির কাজকর্ম চলি হচ্ছে। যাই হোক বন্ধুগুলা মোর মশং রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো দেখো আমি কিন্তু সুন্দর করে রান্না করে নিছুম, আর খুব একটা বেশিও ঝোল করং নাই খুব একটা কমও ঝোল করং নাই, এমন করিয়ে আন্দি নিলুম। আর বন্ধুগুলা মুই তোলা দেশি মুরগির মশং খাং তোমরা তো সবাই জানেন, তো সেই কারণে না কালি বাড়ির মুরগিটা আনছিল, তো বাড়ির মারির চাই নাই ও মা মুরগিটা, তো মুইয়ে কলুম মুই তো সেরকম খুব একটা বেশি মশং খাং না, মনে করো যে মাসেও একবার হলেও মশং খাং না। এই যে মনে করো যে এলা সাগাইয়ের জন্য আর কি এই মশং মানে মুরগিটা আনা হয়েছিল, তো সাগাই তো বাড়ি চলে গিয়েছে। তো যাই হোক সাগাই যখন আসবে তখন আরও আনিবে, যেহেতু মুই কোনো মশরুম খাং না, তো সেই কারণে এই যে মুরগিটা মারছিল। তো যাই হোক বন্ধুগুলো দেখো তরকারি পেতে নামিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ভাতটা আনদি নিছিল, আর ভাত আনদি নেওয়ার পরে আমরা কিন্তু এটা না সবাই মিলে খাওয়ার বসে গেছি। আর মোর মা ভাই তো বাড়িতে নেই, মোর ভাই তো হচ্ছে গেম খেলার পাগলা, ওই তো যে বাইরের গেম খেলে ধরছে, ওই পরে হচ্ছে ভাত খাবে। আর এটা না মা মুই বাবা বুনু আমরা কিন্তু 4 জন এটা খাওয়ার বসেই গেছি। আর ঘরত কিন্তু আন্দন ঘরের দাদু আর দিদা খাবার হচ্ছিল। তো যাই হোক বন্ধুগুলা আজকের ভিডিওটা আমি এটা শেষ করে ধরছুম, পরের দিন তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগত দেখা হবে। তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো চলো বন্ধুগুলো আজকের মতো টাটা, পরের দিন দেখা হবা হচ্ছে।